দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যেখানে গেল বছরের তুলনায় এই জুনে অন্তত 500-র বেশি মারাত্মক অপরাধের ঘটনা ঘটেছে। সারা দেশে এই সংখ্যা 2631টি, যার মধ্যে রয়েছে হত্যা, খুন, নারী নির্যাতন, শিশু ধর্ষণের মতো অপরাধ। মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গেল আগস্টে লুট হওয়া অস্ত্র নিয়েই বেপরোয়া অপরাধীরা। ইমদাদ হকের রিপোর্ট। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। খোদ মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদন বলছে, গেল মে মাসে সারা দেশে মারাত্মক অপরাধ সংঘটিত হয় 2809টি। তবে এক মাসের ব্যবধানে 178টি কমে দাঁড়িয়েছে 2631টিতে। অর্থাৎ হত্যা, নারী নির্যাতন, শিশু ধর্ষণের মতো অপরাধ কমেছে 6.5%। আমরা দেখছি যে বিভিন্ন প্রিজন থেকে এবং যারা আগে দণ্ডিত আসামি যারা ছিল, তারাও কিন্তু অনেকে জামিনে বের হয়ে আসছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বের হয়ে আসে, আবার আগের নেটওয়ার্কগুলোকে অ্যাক্টিভ করছে। জুন মাসে দেয়া মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদন বলছে, মেট্রোপলিটন সহ 9টি বিভাগের মধ্যে মারাত্মক অপরাধের শীর্ষে ঢাকা, এর পরের অবস্থানে চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর, আর সবচেয়ে কম ময়মনসিংহে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিন্ন এক প্রতিবেদন বলছে, রাজনৈতিক আধিপত্য নিয়ে ঘটছে মারাত্মক সব অপরাধ, যার পেছনে আছে চাঁদাবাজি, জমি ও ব্যবসা দখল। যখন আমরা দেখছি যে মানুষ এক ধরনের অপরাধ করে সে আসলে মনে করছে না যে সে আসলে কোনো ধরনের বিচারের সম্মুখীন হবে বা এটার জন্য তার কোনো পানিশমেন্টের বিষয় আছে, তখন সে আসলে অপরাধটা করার জন্য খুব আগ্রহী হয় বা সেটা করার জন্য সে কোনো ধরনের ভয় পাচ্ছে না। বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার করতে পারেনি পুলিশ। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলার উন্নয়নে ডিসিদের কড়া নজরদারির নির্দেশনার পাশাপাশি রাজনৈতিক কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।